হাঁটতে হাঁটতেই আমি কিন্তু যত কাজ করার করি, ফাইল সই করা থেকে শুরু করে, ফাইল দেখা থেকে শুরু করে, কোশ্চেন রিপ্লাই থেকে শুরু করে, লেখা থেকে শুরু করে, গান থেকে শুরু করে সবকিছু। ও আচ্ছা আচ্ছা, তুমি সব কিছু তাইলে হাইটা হাইটা করো। আর তাও জন্যই কই তাইলে তোমার গানগুলা ওরকুনি কেন? আর কবিতা, তোমার কবিতা সে তো বাবা এপাং ওপাং ঝপাং, মাঝখানে সব ড্যাং ড্যাং। শরীরটাকে যত নাড়াবেন, পাটাতে যত হাঁটবেন, আপনার মাথা তত হাঁটবে। আমি একটু গাধা টাইপের লোক আছি। আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। টিএমসি মানে কি? টিতে টাকা, এমতে মারা, আর সিতে কমিটি। টাকা মারা কমিটি। ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে, টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে। দেবাংশু দেবের অংশ তিনি। এখানে রাজন্না হালদার জাস্ট একটু ভুল বলল। এটা দেবাংশু দেবের অংশ তিনি, এটা হবে না, এটা হবে চাটাংশু চটির অংশ তিনি। মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা। সৌরভ গাঙ্গুলি কয়েকদিন আগে আমাকে বলছিলেন যে উনি ভাত খান না, রুটিও খান না। আপনিও তো ভাত রুটি প্রায় 40 বছর খাচ্ছেন। ঠাকুমা আগো, ও ঠাকুমা কি বলে? একা কি শুনি ঠিক, তুমি নাকি 40 বছর ধরে ভাত রুটি কিচ্ছু খাওনি, এটা কি সত্যি নাকি? 40 বছর ভাত রুটি খেলাম কোথায়, 20 বছর খাই না। 40 বছর ভাত রুটি খেলাম কোথায়, 20 বছর খাই না। আয় কি কডো কি 20 বছর ভাত রুটি কিচ্ছু খাওনি, তাহলে কি খায়া বাঁচে আছো গো? 40 বছর ভাত রুটি খেলাম কোথায়, 20 বছর খাই না। 40 বছর ভাত রুটি খেলাম কোথায়, 20 বছর খাই না। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন, রাজনৈতিক ভাবে আমি বলছি। তাইলে ঠাকুমা তুমি কওঢো যে তুমি 40 বছর নয়, তুমি 20 বছর ভাত রুটি কিচ্ছুটি খাওনি, তাহলে এটা কে গো? চল্লিশ বছর ভাত রুটি খেলাম কোথায়, 20 বছর খাই না। 20 বছর খাই না। এটা হয়তো ঠাকুমার মেলায় হারিয়ে যাওয়া যমজ বোন হবে হয়তো। 20 বছর খান না, 20 বছর ভাত রুটি খান না, কি খান তাহলে? ডাল বলবো কেন? হ্যাঁ ঠাকুমা এনকে না বড্ড বার বাড়িছে, শুধু প্রশ্ন আর প্রশ্ন। না মানে তোমাকে কইতে হবে কেন 20 বছর ভাত রুটি খাইনি, কি খাই তোমাকে কইতে হবে কেন শুনি? 20 বছর খান না, 20 বছর ভাত রুটি খান না, কি খান তাহলে? ডাল বলবো কেন? ঠাকুমা 20 বছর ভাত রুটি কিচ্ছু খায়নি, কিন্তু কি খায় সেটা কইবেনি, সে ভালো কথা। কিন্তু ঠাকুমার দলের এক একটা নেতা কিংবা নেত্রীরা তানে কি কি খায় সেটা কিন্তু বাংলার মানুষ খুব ভালো করে জানে, আর তার জন্যই তো ওরকম পোস্টগুলা খুব ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। পায়খানা নোংরা বলে ওরা খায় না, লোহা শক্ত বলে খায় না, তাছাড়া ভাত বাকি সব খেয়ে হজম করে দিচ্ছে। ইট বালি পাথর গরু কয়লা কোনো কিছুই ছাড় দেয় না। এটা একটা কথা ভুল আছে, কিটা জানো তো? বলা আছে যে পায়খানা খায়নি। হ পায়খানা খায়নি, কিন্তু পায়খানা ঘর খায়। সৌরভ বলেছে সৌরভ কি খায় না, সৌরভ তো কিচ্ছু খায় না বলে দিয়ে। দেখো বোঝো অবস্থা। হ্যাঁ তাইলে আর কই ঠিকই, দেখো বুঝো অবস্থা। সৌরভ দা নাকি কোনোদিন কিচ্ছু খায়নি, তাহলে কি খায়া বাইচেছে গো? হাওয়া খায়া বাইচেছে? না, সৌরভ তো কিচ্ছু খায় না বলে দিয়ে। ভাই তোমরাই একটা কথা বলো তো, আজকালকার দিনে যদি নিউজ চ্যানেলগুলোতে টক শো এর নামে, নিউজের নামে কমেডি চলে ওখানে, তাহলে আমরা যারা নিউজগুলোকে একটু কমেডির মধ্য দিয়ে তুলে ধরি, তাহলে আমরা কি করব? তাহলে এটা বলতে পারেন আমার দোষ, আমি একটু গাধা টাইপের লোক আছি। মানে আপনি কিভাবে এত ফিট থাকেন ম্যাডাম? মানে সেটা তো এই আমি ফিট কিনা আমি জানি না, বাট আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে, আমি মনে করি আমার কবিতাতেও লেখা আছে, অনেকে কবিতা আমার হাতের সামনেই আছে, যে আমি যখন হাঁটি আমার মাথা হাঁটি। উফ
কি কথা, আমি যখন হাঁটি আমার মাথা হাঁটে না, মানে কি যাইতি, যখন হাঁটি আমাদের পা গুলা হাঁটে, কিন্তু ঠাকুমা যখন হাঁটে ঠাকুমার মাথা হাঁটে। কারণ কি হতে পারে? এটার একমাত্র কারণ হইতে পারে ঠাকুমার মাথায় 4-5টা পা লাগানো আছে, ওই জন্য ঠাকুমা যখন হাঁটে ঠাকুমার পায়ের বদলে ঠাকুমার মাথা হাঁটে। আমি যখন হাঁটি আমার মাথা হাঁটে। আজ পর্যন্ত অনেকে ওরকম কইছে যে আমি যদি হাঁটি তাহলে আমার পা হাঁটে, কিন্তু আজ পর্যন্ত কাউকে কি ওরকম কইতে শুনছো যে আমি যদি হাঁটি আমার মাথা হাঁটে? আমি একটু গাধা টাইপের লোক আছি, আর আমি যদি না হাঁটি আমার একটু ইরিটেশন হয়। হাঁটলে আমার মনটা শান্ত থাকে, আমার হৃদয়ের দরজাটা খোলা থাকে, হাঁটলে আমি পরিশ্রম বেশি করতে পারি। ঠাকুমা হাইটে হাইটেই প্রচুর পরিশ্রম করিয়া লেঠে। তা ঠাকুমা কইটি যে তুমি হাইটে হাইটে আর কি কি করতে পারো? হাঁটতে হাঁটতেই আমি কিন্তু যত কাজ করার করি, ফাইল সই করা থেকে শুরু করে, ফাইল লেখা থেকে শুরু করে, কোশ্চেন রিপ্লাই থেকে শুরু করে, লেখা থেকে শুরু করে, গান থেকে শুরু করে সবকিছু। ও আচ্ছা আচ্ছা, তুমি সব কিছু তাইলে হাইটে হাইটা করো। আর তাও জন্যই কই তাইলে তোমার গানগুলা ওরকুনি কেন? আর কবিতা, তোমার কবিতা সে তো বাবা এপাং ওপাং ঝপাং, মাঝখানে সব ড্যাং ড্যাং। শরীরটাকে যত নাড়াবেন, পাটাতে যত হাঁটবেন, আপনার মাথা তত হাঁটবে। আমি একটু গাধা টাইপের লোক আছি। আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। টিএমসি মানে কি? টিতে টাকা, এমতে মারা, আর সিতে কমিটি। টাকা মারা কমিটি। ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে, টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে। দেবাংশু দেবের অংশ তিনি। এখানে রাজন্না হালদার জাস্ট একটু ভুল বলল। এটা দেবাংশু দেবের অংশ তিনি, এটা হবে না, এটা হবে চাটাংশু চটির অংশ তিনি। মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা। ভাই তোমরা একটা কথা জানো কি না? আমরা কি জানতাম, ভোট যখন আসে সমস্ত দল যারা পার্টি রয়েছে আমাদের রাজ্যে কিংবা আমাদের দেশে যেখানেই হোক না, যখন ভোট আসে তারা কি করে? সাধারণ মানুষকে বোঝাতে যায়, তখন বিভিন্ন জায়গায় প্রচারে যায়, ভাষণ দেয়, ইত্যাদি অনেক কিছুই করে। কিন্তু টিএমসি তৃণমূল এই দলটার যারা নেতা কিংবা নেত্রীরা রয়েছে তারা কি করে জানো? বিভিন্ন ধরনের ক্যালমা দেখায়, যেরকম কেউ সাইকেল চড়ে দেখায়, কেউ আবার তো চুল কেটে দেখায়। দেখো, সাইকেলে প্রচারে যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ, সঙ্গে রয়েছেন বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। মিছিলে প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতি। চুল কাটা, চুল রিবন্ডিং, খোপা বাঁধা, চুল সিল্কি, বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে নাক চলে আসুন রূপসী বিউটি পার্লারে। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। এইবার আমরা দেবাংশু ভট্টাচার্যের সেই কথাটা শুনে নেব, যখন দেবাংশু ভট্টাচার্য চটির নেশা করে, চটি ভিজিয়ে নেশা করার পর এবিপি আনন্দে গিয়ে বক্তৃতা রেখেছিল কাদের সম্পর্কে? তাও আবার আমার পশ্চিম বাংলার শিক্ষকদের সম্পর্কে। টাকা দিয়ে চাকরি হয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তো সিবিআই ছিল। কিন্তু আপনারা আমাকে বলুন, আজ অব্দি একটা কোর্টের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে? ওই জন্য গাড়ি में उंगली किया ना अभी बताते। পরেশ অধিকারীর মেয়ে চুরি করে চাকরি পেয়েছিল, এটা আদালতের রায় কি রায় নয়? মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ভাইজি নাকি বৃষ্টি মুখোপাধ্যায় বীরভূমের চুরির চাকরি ছাঁটাই হয়েছে, এটা আদালতের রায় কি রায় নয়? যে চুরির টাকা, চাকরি বিক্রির টাকা কোনো সিপিএম এর হোলটাইমারের বান্ধবীর খাটের তলা থেকে পাওয়া যায়নি, পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে। আমি জিজ্ঞেস করছি, 34 বছর বামফ্রন্ট সরকারের সময়। ভাই দেবাংশুর অবস্থাটা বুঝতে পারছো তো? জল খাচ্ছে, জলটাও ঠিকঠাক ঘিরতে পারছে না। আর এরপর দেবাংশু ভট্টাচার্য আর কোনোদিন চটির নেশা করে আর যাই হোক কখনো মিডিয়ার সামনে আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি টালার ট্যাঙ্কে গরু ভাসছে বলেও মিছিল করেছিল, কিন্তু সিপিএম টাকা নিয়ে চাকরি বিক্রি করছে এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকারের সময় কবে একটা মিছিল করেছিলেন আমাকে দেখানো হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মাথায় উকুন হলেও সিবিআই তদন্ত চাইতেন, কি বলে? কিন্তু নিয়োগে দুর্নীতি হচ্ছে, তার জন্য সিবিআই তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কবে চেয়েছেন বামফ্রন্ট সরকারের সময়? আমি উদাহরণ দেখতে চাই। এটারও দায়টা আমাদের, সত্যি বাংলার মানুষের কাছে আমরা ক্ষমা চাই। একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। তো বাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও আর ভিডিওটাকে খুব বেশি বেশি করে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।